হে এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও এন্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের ভিডিওটি হচ্ছে লারাভেল এবং ভিজিএস এর অথেন্টিকেশন সিরিজের পার্ট 3। তো এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে লারাভেল এবং ভিজিএস এর অথেন্টিকেশন নিয়ে। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমি লারাভেল এবং ভিজিএস এর উপর টিউটোরিয়াল বানিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো আমি আমার কোড এডিটর এখানে আছি, যেটা আমরা গত পর্বে করেছিলাম, এবং গত পর্বের যে কাজগুলো ছিল সেটা আমি কমিট করে রেখেছি। সো গিট স্ট্যাটাস যদি আমি এখানে দিই তাহলে তো কিছুই দেখতে পারবো না। সো আমার এখানে দেখা যাচ্ছে যে লগ ইন পেজটা একটু মডিফাই করা আছে। সো আমি একটু চেক করে সেটাতে কি কি মডিফাই করা আছে। আচ্ছা, এই লগ ইন পেজটা মেবি কমিট করা হয়নি, তো আমি এটা কমিট করে পুশ করে দিব। Awesome, everything is good. সো আমি লগ ইন পেজটাকে কমিট করে দেন আমি পুশ করে দিচ্ছি। সো গিট স্ট্যাটাস গেট অ্যাড গেট কমিট লগ ইন পেজ আপডেট and git remote v git push origin master। সো মাস্টার ব্রাঞ্চে পুশ করে দিচ্ছি। এখন আমি অ্যাপ্লিকেশনটা রান করে নেব। তার আগে আমাকে অবশ্যই জ্যামটাকে রান করে নিতে হবে। অ্যান্ড আমার এখানে বেশ কিছু বাড়তি জিনিস অ্যাড হয়েছে, এগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি। কুইট অ্যান্ড এক্সিট কুইট। অসম। সো আমার এখানে সবগুলো কমিট হচ্ছে যে ব্রাউজারে গিটহাবে আমার পুশ হয়ে গেছে। এখন আমরা আমাদের সিরিজটা স্টার্ট করতে পারি। আমি এখানে হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ করেছি, পিএসপি আর্টিসান সার্ভ, অ্যান্ড দেন আমাদের জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো আছে সেগুলো কম্পাইল করতে হবে। তার জন্য আমি npm ওয়াচ দিয়ে নিচ্ছি, ইয়ার্ন ওয়াচ। আর আপনি যদি npm ইউজ করে থাকেন তাহলে npm রান ওয়াচ। অসম, পারফেক্ট। এখন দেখি কি অবস্থা। জ্যাম show start and then close। ওকে, সো আমাদের এখানে হচ্ছে যে আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। এখন আমরা এটা দেখতে পাবো এখানে। awesome। সো এই পর্বে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে নেভিগেশন রাউট গার্ড ইউজ করবো। ভিজিএস এর নেভিগেশন গার্ড আমরা এখানে ইউজ করবো। পাশাপাশি হচ্ছে যে আপনি যখন লগ ইন করবেন তখন লগ ইন এবং রেজিস্ট্রেশন যে রাউটটি আছে এটি হাইড হয়ে যাবে। আর হচ্ছে ড্যাশবোর্ডে যে রাউটটি আছে, ন্যাভটি আছে, ন্যাভ লিঙ্ক, সেটা শো করবে। তো এই কাজটি আমরা করবো। আমি একটু জুম করে নিচ্ছি আমি পেজটাকে। awesome। সো আমি একটু জুম করে নিলাম, এখন ঠিক মতো আই গেস দেখা যাচ্ছে আপনাদের সবার। সো আমি এখানে আরেকটা উইন্ডো নিয়ে নেবো যেটার মধ্যে আমি গিট দিয়ে চেক করবো। সো আবার তো কোনো কাজ নেই, তাই আমি টার্মিনালটা অফ করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের মেইন এইখানে কোড। এই কোডটা যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো এখানে লগ ইন আছে, আর এখানে আমাদের একটা ড্যাশবোর্ড রাউট থাকার কথা, যেটা এখন আপাতত নেই। সো আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে ওইখানে দেখতে পারবো। কিন্তু এখন যদি ড্যাশবোর্ডে যাই ওইখানে আমাদের কোনো ইউজার নেম শো করবে না, শুধু লগ ইন করার পরে সেটা শো করবে। আর গতবার আমরা যেটা করেছিলাম লগ ইনের কাজ করেছিলাম, ড্যাশবোর্ড পেজ ক্রিয়েট করেছিলাম। সো এখান থেকে যদি লগ ইন দেই তাহলে আমি লগ ইন হয়ে ড্যাশবোর্ডে চলে যাবো। সো আমি লগ ইন হয়ে ড্যাশবোর্ডে চলে গেলাম, অ্যান্ড আমার ইউজার নেমটা এখানে চলে আসছে। আর গত পর্বে আমরা ভিউএক্স স্টোরও ক্রিয়েট করেছিলাম। তো আমাদের অলরেডি কিছু কাজ আগায় আছে, বাকি কাজগুলো আমরা এই পর্বে করে ফেলবো। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে ড্যাশবোর্ডের নেভিগেশন রাউটটা আমি এখানে অ্যাড করে নেব। সো আমি চলে যাচ্ছি হেডারে। হেডারে কি আমি এখানে হচ্ছে আরেকটা ন্যাভ লিঙ্ক আমি নিতেছি, কপি করে এটা নিলাম, অ্যান্ড দেন এটার ড্যাশবোর্ডের রাউটটার নাম হচ্ছে ড্যাশবোর্ড URD, and এখান থেকে দিলাম ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ড অসম। সো আমি যদি এখন রিলোড দিই আমাদের হচ্ছে যে ড্যাশবোর্ড রাউটে চলে আসার কথা। ইয়েস, চলে আসছে। সো আমরা ড্যাশবোর্ড রাউটে আছি, অ্যান্ড ড্যাশবোর্ড রাউটটা হচ্ছে এই পর্বে আমরা কিছুটা কাস্টমাইজ করে নিব যাতে আমাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা হয় পরবর্তীতে কাজ করতে। সো আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে
এইখানে হচ্ছে আইডেন্টিফাই করা যে আমাদের লগ ইন হয়ে আছে, এবং যখন আমরা আইডেন্টিফাই করব তখন হচ্ছে যে এইখানে যে এই দুইটা মেনু আছে, এই দুইটা মেনুকে আমরা হাইড করে ফেলবো। তো আমরা প্রথমত আইডেন্টিফাই করতে পারি ভিউএক্স স্টোর থেকে, কারণ ভিউএক্স যে স্টোরটা আছে সেখানে আমরা ইউজারের ইনফরমেশনগুলো রাখতেছি। সেখানে আমরা একটা প্যারামিটার, একটা অপশন রাখতে পারি, যে একটা ভ্যালু রাখতে পারি যে আমরা লগ ইন ট্রু, অথেন্টিকেশন ট্রু, এই ধরনের একটা ভ্যালু রাখতে পারি, যে ভ্যালুটা দিয়ে আমরা আইডেন্টিফাই করবো যে ভিজিএস এর অর্থাৎ অ্যাপ্লিকেশন লগ ইন করা হয়েছে। আর যখন এটা ফলস থাকবে তখন হচ্ছে যে লগ ইন করা নেই, তখন আমরা এখান থেকে ড্যাশবোর্ড রাউটটা হাইড করে দিব। এখন অ্যাপ্লিকেশন যদি আবার আপনি রিলোড দেন, সাপোজ যদি রিলোড দেন, তাহলে কিন্তু ভিএক্স ডাটা থাকবে না, তখন কিন্তু ডাটা এমটি হয়ে যাবে। তখন আরেকটা প্রবলেম হবে, তখন আমরা রিডাইরেক্ট করে হচ্ছে যে আপনার লগ ইন পেজে নিয়ে যাবে। তো এই কাজটা আমি স্টেপ বাই স্টেপ করবো। প্রথমত আমি চলে যাচ্ছি হচ্ছে যে আমার এতে app.js এ, এটা হচ্ছে আমার app.js অ্যান্ড এটা হচ্ছে আমার index.js, যেখানে আমার ইউজারের ডাটা রয়েছে। অ্যান্ড এখানে আমি আরেকটা ভ্যালু আমি নিতেছি অথেন্টিকেশন ফলস। সো ডিফল্ট এটা লগ ইন মানে অথেন্টিকেশন বলতে যে ইউজারের অথেন্টিকেশন সেটাকে বোঝানো হয়েছে এখানে। সো ডিফল্ট এটা ফলস আছে, যখন হচ্ছে যে আপনি লগ ইন করে ফেলবেন তখন এটা ট্রু হয়ে যাবে। সো অথেন্টিকেশন ফলস আমরা রেখে দিলাম এখানে। অ্যান্ড এইখানে হচ্ছে যেমন অথেন্টিকেশনটা আমরা নিতে হবে। সো গেট, আমি অথেন্টিকেশন না রেখে আমি এখানে একটু কাস্টমাইজ করে আমি গেট অথেন্টিকেটেড আমি দিয়ে দিই, অথেন্টিকেটেড ফলস অ্যান্ড গেট অথেন্টিকেটেড এখানে আমি দিয়ে নিব, যাতে গেটার দিয়ে আমরা চেক করতে পারি যে আমার অথেন্টিকেশনটা ট্রু নাকি ফলস। সো রিটার্ন স্টেট ডট অথেন্টিকেটেড। এখন আমি হেডারে চলে যাব। হেডার থেকে আমি হচ্ছে যে এখান থেকে আমি একটা কম্পিউটার প্রপার্টি নিতেছি, যেটা আমার হচ্ছে যে স্টোর থেকে হচ্ছে ডাটাটা নিয়ে আসবে। কোন ডাটাটা? এটা হচ্ছে অথেন্টিকেটেড ডাটাটা। সো আমি এইখানে নিয়ে নিলাম অ্যান্ড আমি এখানে আমি স্টোর থেকে নিয়ে আসতেছি। সো দিস স্টোর ডট গেটার্স, ওয়েট এ মিনিট, ওকে, দিস স্টোর গেটার্স ডট গেট অথেন্টিকেটেড। ওকে, সো এটা আমি নিয়ে নিলাম। অ্যান্ড এটা নেওয়ার পর আমি এখন এইটা দিয়ে এই যে আমার কম্পিউটেড অথ যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা শুধুমাত্র গেটার থেকে আমাকে রিটার্ন করবে ট্রু অর ফলস বেসড অন দ্য অথেন্টিকেশন। সো এইটা আমরা যখন লগ ইন করবো তখন অথেন্টিকেটরটাকে অথেন্টিকেটেড এই ভ্যালুটাকে আমরা ট্রু করে দিব, এই প্রপার্টিটাকে আমরা ট্রু এইখানে হচ্ছে ভ্যালু ট্রু সেট করে দিব আর কি। তো আমি চলে যাচ্ছি লগ ইন পেজে। সো লগ ইন পেজে আমার এখানে আরেকটা করতে হবে, যেখানে আমরা অলরেডি সেট ইউজার নামের আমরা একটা মিউটেশন নিয়েছিলাম, যেটার মাধ্যমে ইউজারকে সেট করতেছিলাম। এখন আমরা সেট অথেন্টিকেট এটা আমরা নিব, আর একটা মিউটেশন নিব সেট অথেন্টিকেটেড, এন্ড দেন আমরা এখানে দিলাম স্টেট ডাটা। এন্ড এখানে বড় হাতের লেটার কেন ইউজ করে এটা আমি গত পর্বে এক্সপ্লেন করেছিলাম, যে যখন আপনি মিউটেশন না তখন নামগুলো মানে এগুলো হচ্ছে বড় হাতের হয়ে থাকে আর কি। স্টেট ডট অথেন্টিকেটেড ইকুয়াল টু ডাটা। অসাম। সো আমরা এখন এটাকে কল করার মাধ্যমে আমরা হচ্ছে ডাটা এখানে সেট করতে পারবো। অ্যান্ড দিস ইউজার, এইটা নিচে আমি এটাকে হচ্ছে স্টোর করে দিচ্ছি। সো দিস স্টোর ডট কমিট সেট ইউজার। অ্যান্ড বেসিক্যালি আমরা এখানে আমাদের দরকার পড়তেছে না একটা কমিট করার। বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইন্ডেক্স যেই আমাদের ইয়েটা আছে এখানে, যেখানে আমরা কমিট করতেছি সেখানে হচ্ছে যে আমরা সেট ইউজার যেটা আছে এটার মধ্যে আমরা এখানে নিয়ে নিতে পারি যে সেট অথেন্টিকেটেড। এখানে বলে দিতে পারি যে তুমি আরেকটা কমিট করো যেটা হচ্ছে সেট অথেন্টিকেটেড। বাট মিউটেশন নরমালি একটা কাজের জন্য করা হয়ে থাকে, একটা সেট করার জন্য। সো মাল্টিপল ডাটা যদি এখানে সেট করি তাহলে সেই কাজটা ভালো হবে না, তাই আমরা সেপারেটলি এখানে করে দিচ্ছি সেট ইউজার, এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি এন্ড দেন সেট অথেন্টিকেটেড ট্রু। সো এখন আমি এখানে যাব, গিয়ে হচ্ছে আমি এখানে হেডার, অলরাইট। সো আমি এখানে বলে দিতেছি যে if auth, যদি auth ট্রু থাকে তখন হচ্ছে যে আমার ড্যাশবোর্ডটা শো করবে, আর না হলে if auth। সো auth যদি ট্রু না থাকে অর্থাৎ ফলস থাকে তখন হচ্ছে যে আমার লগইন এবং লগইন রাউটটা শো করবে। এন্ড লগ আউটের ক্ষেত্রে সেম। আর লগ আউটের যে রাউটটা আছে এটা আমরা আপাতত রাখবো না, এখানে আমরা রাখবো না, এটা এখান থেকে সরিয়ে দিব। সো আমি আপাতত এটাকে এইভাবে রেখে দিলাম। এন্ড আমি চলে যাচ্ছি এগেইন এইখানে গিয়ে রিফ্রেশ দিয়ে দিলাম ড্যাশবোর্ড, এন্ড আমাকে লগ আউট করে নিতে হবে। সো লগ আউট করে নিলাম
অ্যান্ড দেন আমি কনসোলে চলে যাব। সো কনসোল থেকে আমি এখন চেক করবো যে আসলে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারগুলো, আমার নেটওয়ার্ক রিকোয়েস্ট কয়টা যাচ্ছে এবং কয়টা যাচ্ছে না। সো আমি নেটওয়ার্ক রিকোয়েস্টে আসি। সো আমি এখানে লগ ইনে চলে এলাম, লগ ইনে চলে যাওয়ার পর লগ ইন দিলাম, CSRF কুকি লগ ইন সাকসেসফুল অলরাইট। সো এখন দেখুন আমার এখানে ইউজার ডাটা চলে আসছে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমার কিন্তু অথ সেট হয়ে গেছে। সো অথ সেট হয়ে আমরা ভিউ যে প্লাগইনটি আছে, ভিউয়ের যে ক্রোমের এক্সটেনশনটি আছে, যেটা হচ্ছে যে আপনার ভিউ ডেভ টুলস। সো এটা নিয়ে আমি আগেও দেখিয়েছিলাম। সো যাদের নেই তারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন ভিউ ডেভ টুলস। অ্যান্ড ভিউ ডেভ টুলস কিন্তু দুইটা, একটা হচ্ছে বেটা ভার্সন যেটা ভিউ 3 এর জন্য কাজ করে, আর একটা হচ্ছে পুরাতন যেটা ভিউ 2 এর জন্য কাজ করে আর কি। তো আপনি চাইলে দুইটাই ইনস্টল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে বেটাটা এবং এটা হচ্ছে ভিউ ডেভ টুলস, যেটা পুরাতন ভিউ 2 এর সাথে কাজ করে এবং বেটাটা হচ্ছে ভিউ 3 এর সাথে কাজ করে আর কি। সো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড আমি এখানে চলে আসলাম এখানে। এখন আমি হচ্ছে যদি আমি অ্যাপ হেডারে যাই তাহলে অথ দেখতে পাবো এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে ডিফাইন করা নেই। সো আমি ভিউ এক্সে চলে যাচ্ছি। ভিউ এক্সে কিন্তু আমরা দেখতে পারবো কি কি আমাদের এখানে কমিট হয়েছে, কি কি কাজ হয়েছে ভিউএক্স স্টোরে সেগুলো। এবং আমরা প্রথমে সেট ইউজার করেছিলাম যেখানে ইউজারটা সেট হয়েছিল। অ্যান্ড দেন আমরা অথেন্টিকেটেড এটাও সেট করেছিলাম যেখানে দেখাচ্ছিল যে প্লে লোডে ডাটা যাচ্ছে ট্রু, অর্থাৎ এখানে সেট ট্রু করা হয়েছে, বাট সামহাও এখান থেকে ডাটা আসতেছে না ভিউএক্স স্টোর থেকে। তো আমরা এটা এখান থেকে করে নিব। সো দিস সেট অথেন্টিকেটেড স্টেট। সো অথেন্টিকেটেড ডাটা আসতেছে স্টেট, দেন আমি স্টেট ডট অথেন্টিকেটেড আমরা রাখতেছি। অ্যান্ড আমি এখানে চলে যাচ্ছি অ্যাপ ডট লগ ইন ডট ভিউ পেজে, এখানে সেট অথেন্টিকেটেড আমরা কল করতেছি, সেট অথেন্টিকেটেড এখানে কল করতেছি, কল যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারবো, আমরা হচ্ছে যে ভিউএক্স এর সকল ডাটাগুলো দেখতে পারবো। তো নরমালি এখানে দেখা যাচ্ছে যে অথেন্টিকেটেড এটা ট্রু দেখাচ্ছে, বাট সামহাউ এখানে আসতেছে না। তার মানে লগ ইন পেজ আমাদের আসতেছে না, এখানে আমরা যে লগ ইন হেডার পেজে আমরা যে রিটার্ন করেছিলাম সেটা আসতেছে না। ওকে, সো আমি এখান থেকে ইন্ডেক্স পেজ আবার চলে গেলাম। এখান থেকে এটার স্পেলিংটা আমি কপি করে নিয়েছি, কপি করে নিয়ে আমি হেডারে রেখে দিলাম। গেট অথেন্টিকেটেড নাম একদম ঠিক আছে। সো কি প্রবলেম হইতে পারে, কম্পিউটেড দিস স্টোর গেটার্স ডট গেট অথেন্টিকেটেড, আমি এখানে ফ্যানটেক্ট অফ করে দিই। ওকে, পারফেক্ট। সো আমি আরেকবার ট্রাই করতেছি, দেখি এটা কাজ করে কিনা। সো আমি এখান থেকে হচ্ছে হোমে চলে গেলাম এবং রিলোড দিয়ে নিলাম, কনসোলে চলে যাচ্ছি। অ্যান্ড দেন আমি চলে যাব লগ ইন পেজে। লগ ইন পেজে যাওয়ার পর আমি যদি এখন আসি কম্পোনেন্টসের মধ্যে, তাহলে কি অবস্থা দেখি তো, সেম কম্পিউটেড আনডিফাইন্ড অথ। ওকে ফাইন, আনডিফাইন্ড স্বাভাবিক হইতেই পারে। অ্যান্ড আমি চলে যাচ্ছি আরেকটা কাজ করতে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড পেজটাতে আমি চলে যাব। ড্যাশবোর্ড ইন্ডেক্স গেটার্স রিটার্ন দিস স্টোর গেটার্স, রাইট? লগ ইন পেজেও হেডার রিটার্ন, আচ্ছা রিটার্ন করা হয় নাই। ওকে, সো আমি এখানে রিটার্ন যে কিওয়ার্ড আছে এটা মিস করেছিলাম, এই জন্য প্রবলেমটা করতেছিল। সো আপনি অনেক সময় কোডিং যখন করবেন, আপনার ছোটোখাটো একটা কিওয়ার্ড ভুলের জন্য বা একটা সেমিকোলনের জন্য অনেক প্রবলেম হয়ে যাবে। অ্যান্ড তখন আপনি যদি মাথা গরম করে কাজ করেন তো অনেক সময় প্রবলেমটা সলভ হয় না। তো আমি যখন এরকম কোনো সমস্যায় পড়ি তো নর্মালি আমি ব্রেক নিয়ে দেন আমি চেক করি। আর এখন যেহেতু সকালবেলা আমার মানে মাথা একদমই ঠান্ডা আছে, সো ব্রেক নেওয়ার দরকার নেই, তাই আমি কাজটা করে নিলাম। সো আই গেস এখন ঠিক মতো কাজ করবে। সো আমি চলে যাচ্ছি এগেন অ্যান্ড আমি পেজটাকে রিফ্রেশ করে নিচ্ছি। অসম। সো আমি লগ ইন পেজে চলে গেলাম। লগ ইন আমার আগে লগ আউট করে নিতে হবে অবভিয়াসলি। সো আমি লগ আউট করে নিলাম অ্যান্ড দেন আমি চলে যাচ্ছি লগ ইন পেজে। অ্যান্ড লগ ইন পেজে আমাদের হচ্ছে যে এখানে ফর্মের ডাটা আমরা অটো সেট করে গেছিলাম। সো লগ ইনে ক্লিক করলে হবে, নেটওয়ার্কে আমি চলে যাচ্ছি নেটওয়ার্ক ট্যাবটিতে অ্যান্ড দেন লগ ইন হয়ে গেল। অ্যান্ড দেন রিডাইরেক্ট করে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম, ইউজারটা চলে আসছে। এখন দেখবো এখানে ড্যাশবোর্ড রাউট আসছে কিনা। ইয়েস, পারফেক্টলি এখানে কিন্তু ড্যাশবোর্ড রাউট এখন চলে আসছে, ঠিক আছে। সো তার মানে আমাদের অথেন্টিকেটের যে ভ্যালুটা ছিল ওটা কাজ করতেছে। সো আমরা সাকসেসফুলি লগ ইন যে রাউটটা সেটাকে হাইড করে দিয়েছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ড্যাশবোর্ডে যখন আলাদাটা ডিজাইন করবো। সো আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডের ইন্ডেক্স পেজটাতে, সেটা হচ্ছে ড্যাশবোর্ডের ইন্ডেক্স পেজটাতে। বাকি পেজগুলো আমি কেটে দিচ্ছি এখান থেকে।
অ্যান্ড এখানে আমাদের কন্টেনার নেওয়া আছে, আমি একটা রো নিব। রোর ভিতরে হচ্ছে কলাম থাকবে 4 প্লাস হচ্ছে কলাম 8। সো যে 4 কলামটা আছে এটার মধ্যে হচ্ছে আমি যে আমি করে নেব, আমি একটা সাইড বার সেট করে রাখবো। সো আমি এখানে আর একটা কার্ড নিচ্ছি, কার্ড হেডার ড্যাশবোর্ড অ্যান্ড দেন কার্ড বডির মধ্যে আমি হচ্ছে যে ট্যাগের মধ্যে রাখলাম। আপাতত লগ আউটটাকে আমি কপি করে নিয়ে আসতে পারি হেডার থেকে লগ আউট যে রাউটটা আছে, যে লিঙ্কটা আছে, সেটা আমি কাট করে নিয়ে আসলাম। আমি এখানে রেখে দিলাম। অ্যান্ড আমি গেট বুটস্ট্র্যাপে চলে এসেছি, সেখান থেকে হচ্ছে যে আমি কিছু ডাটা নিয়ে আসবো। ড্যাশবোর্ডের সাইড বারের জন্য যে নেভিগেশনের জন্য যেই ডাটাটা আছে সেটা ডিজাইনটা এখান থেকে নিয়ে আসবো আমি। সো আমি চলে যাচ্ছি বুটস্ট্র্যাপের ভার্সন 4.6-এ, দেন আমি চলে যাচ্ছি বাটন গ্রুপে চলে যাচ্ছি। আমি লিস্ট গ্রুপে চলে যাচ্ছি, সেখান থেকে আমাদের এই ধরনের কিছু ডাটা দরকার, অ্যান্ড সেটার সাথে যদি লিঙ্ক হয় তাহলে আর ভালো হয়, রাইট? সো এক্স্যাক্টলি এরকমই খুঁজতেছিলাম। সো আমি লিস্ট গ্রুপ আমরা এখান থেকে নিয়ে নিব এবং লিস্ট গ্রুপটা আমরা এখানে ইউজ করব। সো আমি লিস্ট গ্রুপটা নিয়ে নিলাম অ্যান্ড দেন এটাকে ইউজ করব। সো আমি এখান থেকে হচ্ছে এগুলোকে কেটে দিচ্ছি, লগ আউট লিঙ্কটাকে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। আর একটা কাজ করতে হবে, এখানে হচ্ছে কিছু ক্লাস আছে, সেই ক্লাসগুলোকে আমরা অ্যাড করে দিতে হবে। সো লিস্ট অ্যাকশন আইটেম, এটাকে আমি কপি করে এখানে দিলাম। পারফেক্ট। সো আমি এখন রিফ্রেশ করে নেব, দেখি কি খবর, এদিকে কাজ করতেছে কিনা ঠিক মতো। ওকে, অ্যান্ড দেন রিলোড। ইয়েস, পারফেক্টলি কাজ করতেছে। লগ আউট আমাদের লিঙ্কটা চলে আসছে। এখন আমরা চাইলে আরেকটা লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো। আমরা কাস্টম একটা লিঙ্ক অ্যাড করে রাখি আপাতত। ডেমো লিঙ্ক অ্যান্ড দেন এই তো হয়ে গেল আমাদের কাজ। সো আমাদের এখন 2টা বাটন এখানে চলে আসার কথা, 2টা বাটন চলে আসছে। অ্যান্ড আমরা চাইলে এটা কার্ড বডিটা এখান থেকে রিমুভ করে দিতে পারি, তাহলে মনে হয় আরেকটু সুন্দর হবে ডিজাইনটা। awesome ওকে, সো আমাদের এখানে চলে আসছে। অ্যান্ড আপনি যদি এটা জুম আউট করেন তাহলে একটু বেটার দেখতে পাবেন। আমার এখানে জুম ইন করা আছে অনেক বেশি, তো ভালো দেখতে মানে দেখা যাচ্ছে না। আর আমি চাইলে এটার উপর একটা মার্জিনে দিয়ে দিতে পারি। সো আমি এখানে দিয়ে দিলাম ক্লাস তো অলরেডি নেওয়া আছে, এখানে MT4 দিয়ে দিলে এখানে বেশ কিছুটা মার্জিন পেয়ে যাবে। উপরে বেশ কিছুটা মার্জিন পেয়ে গেছে। 5 দিলে তো আরো বেশি পেয়ে যাবে। ওকে, সো এইখানে আমি সেট করে দিলাম। লগ আউট লিঙ্কটা এখানে চলে আসছে, এখানে কাজ করতেছে। সো লগ আউটে ক্লিক করলেও কাজ হয়ে যাবে। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে। সো সাপোজ আমি এখন লগ ইন করা আছে, ঠিক আছে? আচ্ছা, এটাতে লগ ইন লিঙ্কটা কাজ করতেছে না, কারণ লগ ইনের যে মেথডটা আছে এটা শুধু এখানে সেট করা আছে। সো লগ ইন মেথডটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম হেডার থেকে, অ্যান্ড আমি ইন্ডেক্স পেজ আমি সেট করে দিব। সো মেথডস লগ আউট। অলরাইট, সো এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমি লগ আউট করে প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি প্রবলেম। সো আমি লগ আউট করে নিলাম, এখন আমাকে লগ ইন পেজ রিডাইরেক্ট করতে হবে, তাই না? তো আমি এখানে রিডাইরেক্ট অ্যাড করে দিচ্ছি। সো this dot router dot push name login। তো যখনই এখন যতবারই হচ্ছে লগ ইন আমি লগ আউটে ক্লিক করব, আমি হচ্ছে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে চলে যাব লগ ইন পেজটিতে। সো লগ আউট অ্যান্ড দেন রিডাইরেক্ট হয়ে আমি লগ ইন পেজে চলে আসলাম। 1 সেকেন্ড গাইস। সো আমাদের রেকর্ডার চালু হয়ে গেছে অ্যান্ড আমরা লগ ইন পেজে রিলেটেড হয়ে চলে আসছি। বাট আমি যখন আবার লগ ইন করতেছি তখন আমি ড্যাশবোর্ডে চলে যাব। সো লগ ইন করলাম এবং ড্যাশবোর্ডে আমি চলে আসলাম, ঠিক আছে? এবং আমার ইউজারে কিন্তু এখানে শো করতেছে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, যখন আপনি পেজটা রিফ্রেশ করবেন, সাপোজ আমি এখন ড্যাশবোর্ডে আছি, সো আমার লগ ইন পেজটা দেখা যাচ্ছে না। বাট আপনি যখন পেজটা রিফ্রেশ করবেন, রাইট? সো আমি যদি পেজটা এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু আপনার লগ ইন রাউটটা চলে আসছে। মানে আমাদের যে ভিউএক্স ছিল, এখানে যে ভিউএর মধ্যে যে ভিউএক্সটা আছে
এখানে হচ্ছে একটা প্রপার্টি সেট করা ছিল যেটা ছিল অথেন্টিকেটেড। সো যখন আমি পেজ রিফ্রেশ করি ভিউএক্স এর ডাটা যেগুলো থাকে সেগুলো হচ্ছে রিসেট হয়ে যায়, এই জন্য হচ্ছে শো করে না। তো এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। তো এটা সলভ করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ব্রাউজারের লোকাল স্টোরেজ ইউজ করব। তো নর্মালি হচ্ছে যে ব্রাউজারের লোকাল স্টোরেজ ইউজ করতে পারি, নাহলে কুকিজ ইউজ করতে পারি, বাট লোকাল স্টোরেজ তো এই ক্ষেত্রে বেটার পারফর্ম করবে। সো আমি লোকাল স্টোরেজটা এখানে ইউজ করব। আর এটার জন্য আমি অলরেডি হচ্ছে যে আমি একটি গিটহাবের জিস্ট ক্রিয়েট করে রেখেছি, যেখানে সবগুলো কোড আছে। সো কোডটা একটু লম্বা, আর ওইখানে নেভিগেশন রাউটটাও আছে আর কি। নেভিগেশনের জন্য যে গার্ডটা দরকার সেটাও এখানে রয়েছে। সো আমি কোডটা একটু ওপেন করেছি। সো আমি চলে যাচ্ছি ডেস্কটপে। আচ্ছা, সো আমার গিটহাব জিস্টে চলে যাচ্ছি, gist.github-এ চলে যাচ্ছি। সেখানে আমার হচ্ছে ডাটাটা রয়েছে navigation। সো এটা হচ্ছে ভিউজেস নেভিগেশন কার্ড যেটা এখানে দেওয়া রয়েছে, এবং এটা আমি অলরেডি হচ্ছে যে গিটহাবে রেখে দিচ্ছি। এটার লিঙ্কটা আমি শেয়ার করে দিব, আমি এখানে ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই লিঙ্কে গেলে আপনারা বেশ কিছু কোড দেখতে পাবেন, যে কোডগুলো হচ্ছে ভিউজেসের অথেন্টিকেশনের জন্য আমরা এখানে ইউজ করব। সো এখানে আমরা লোকাল স্টোরেজ ইউজ করবো, যেখানে হচ্ছে ডাটা রাখার জন্য যে লগ ইন করা হয়েছে, যাতে পেজ রিফ্রেশ দেওয়ার পরেও আপনার যাতে প্রবলেম না হয়। তো এটার জন্য আমি প্রথমে হচ্ছে লোকাল স্টোরেজের ডাটা রেখে দিব, এবং এই ডাটা রাখবো আমি হচ্ছে যখন আমি লগ ইন করবো। বেসিক্যালি যখন আমি লগ ইন করবো তখন হচ্ছে ওই ডাটা রাখবো। সো আমি লগ ইনে চলে গেলাম। সো এটা হচ্ছে আমার লগ ইন, আর লগ ইন পেজ হচ্ছে আমার লগ ইন, এটা আছে লগ ইন ডট ভিউ, এটা আমার লগ ইন পেজ এখানে রয়েছে। সো এখান থেকে হচ্ছে আমি একটা লোকাল স্টোরেজের ডাটা সেট করে রাখবো। সো লোকাল স্টোরেজ ডট সেট আইটেমের মধ্যে হচ্ছে আইটেমের নাম দিয়ে আমি ডাটা এখানে রাখতে পারবো। তো আইটেমটার নাম দিচ্ছি আমি হচ্ছে যে অথ, এবং এটার পাশে আমার একটা ভ্যালুটাকে পাস করে দিতে হবে। সো আমি এটার ভ্যালুটা দিচ্ছি ট্রু, অথ ট্রু। ঠিক আছে। সো এবার আমি যতবারই হচ্ছে লগ ইন করবো একটা ডাটা আমার এখানে সেট হয়ে যাবে। সো আমি পেজটাকে আবার রিফ্রেশ করে নিচ্ছি, লগ ইন কনসোল ভিউজেস লগ ইন, অ্যান্ড এটা হচ্ছে আমার ডাটাটা। সো আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি আপাতত, অ্যান্ড দেন আমি চলে যাবো লগ ইন থেকে আমি আবার লগ ইন করে নেবো। সো লগ ইন আমি ক্লিক করলাম, লগ ইন হয়ে গেছে। এখন আমি যদি অ্যাপ্লিকেশন ট্যাবটিতে আসি, এখান থেকে এসে আমি যদি লোকাল স্টোরেজ আসি, দেন আমি লোকাল স্টোরেজের এখানে আসবো, তখন আমি দেখতে পারবো যে এখানে আমার কিন্তু অথ যেই ইয়েটা আছে, আমার এখানে কিটা আছে, এটার ভ্যালু কিন্তু সেট করা হয়েছে ট্রু, অর্থাৎ আমার এখানে লোকাল স্টোরেজে আইটেম সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশনে যাব এবং আমরা ডিটারমাইন করবো। সো আমি যদি রিফ্রেশ দিই, এখানে একটা জিনিস দেখতে পারবেন আপনারা, লোকাল স্টোরেজ কিন্তু ডাটা অনেকদিন পর্যন্ত স্টে করে। ঠিক আছে, মানে আপনি যতক্ষণ পর্যন্ত ব্রাউজারে ক্যাশে রিমুভ না করেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে অ্যাপ্লিকেশন মানে লোকাল স্টোরেজের ডাটাগুলো সেট করবে। সো আমি যে রিফ্রেশ দিই, এখানে এই ডাটা অথ কিন্তু ট্রুই রেখে যাবে। ঠিক আছে, সো আমি বারবার রিফ্রেশ দিলেও এখানে ট্রুই থাকবে ডাটা, আমার ব্রাউজার কেটে দিলেও কিন্তু এখানে থাকবে, তার মানে লগ ইন করা থাকবে আর কি। এটা দ্বারা আমরা এটা করতে পারবো, ডিটারমাইন করতে পারবো। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি চলে যাচ্ছি আমার app.js এ, এবং এখানে আমি নেভিগেশন ঘাটটা ইউজ করবো। তার আগে আমি হচ্ছে যে এখানে আমি হচ্ছে যে করে নিব, আমি চেক করে নেব যে আমার অথেন্টিকেশন গার্ড কোনটা আছে, সেই অনুযায়ী হচ্ছে যে আমি কন্ডিশন দিয়ে আমার ভিউ অ্যাপ্লিকেশনটাকে আমি লোড করাবো। সো আমার অথেন্টিকেশন যদি ট্রু করা থাকে, যদি অথেন্টিকেশন ট্রু হয়, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে স্টোরে একটা অ্যাকশনে আমি হচ্ছে যে অথবা একটা মিউটেশন আমি কমিট করে হচ্ছে যে ইউজার ডাটাটাকে পুল করে নিয়ে আসবো, দেন আমি ভিউ অ্যাপ্লিকেশনটাকে লোড করাবো আর কি, ভিউয়ের যে ইনস্ট্যান্সটা সেটা লোড করাবো। তো আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে নিয়ে আমি চলে গেলাম এখানে, অ্যান্ড এখানে আমি হচ্ছে অথ ইকুয়াল টু লোকাল স্টোরেজ গেট আইটেম অথ আমি সেট করে রাখতেছি, অ্যান্ড দেন এইটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, সেম জিনিসটা আমি এখানে করে নিলাম, অ্যান্ড বাকি এটার আমার প্রয়োজন নেই। সো আমি এটাকে কেটে দিচ্ছি এখান থেকে। সো হয়ে গেল। এখন আমি যদি এখানে ডিসপ্লেস দিই, ডিসপ্লেস মূলত হয় যদি আপনি ভিউএক্সে যদি আপনি হচ্ছে যে করেন, অ্যাকশন যদি আপনি অ্যাড করেন, সেটার জন্য আপনি ডিসপ্লেস ইউজ করেন আর কি। সো আমি চলে যাচ্ছি এগেন
ইন্ডেক্স ডট স্টোরের মধ্যে, অ্যান্ড এইখানে আমি একটা অ্যাকশন নিয়ে নেব। সো অ্যাকশনের মধ্যে আমার এখানে যে নামটা আছে সেই নামটা ইউজ করতে পারি। এটা অথ ইউজার দিয়ে বেসিক্যালি আমি হচ্ছে যে ডাটাটা নিয়ে আসবো আর কি, আমি ইউজার ডাটা নিয়ে আসবো। অ্যান্ড অথ ইউজারের যে ডাটাটা আছে এটা হচ্ছে আমার বেসিক্যালি এই জিস্টের মধ্যে আছে, দেওয়া আছে যে এই জিস্টটা আপনি কিভাবে ইউজ করবেন, এখানে সব কোড দেওয়া আছে। সো এই কোডটা একটু লম্বা, সো আমি যদি লিখতে যাই অ্যান্ড দেন আমার মিস্টেক হইতে পারে, পাশাপাশি আপনাদেরও প্রয়োজন হইতে পারে। সো আমি এখানে জিস্ট ক্রিয়েট করে গতকালই রাখছিলাম, গতকাল আমি জিস্টটা ক্রিয়েট করছি 11 ঘন্টা আগে দেখাচ্ছে। সো 11 ঘন্টা আগে আমি এখানে ক্রিয়েট করেছি যাতে ইজিলি হচ্ছে আপনি ইউজ করতে পারেন আর কি। সো এখান থেকে অথ ইউজার যেই অ্যাকশনটা সেটা পুরোটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি এবং নিয়ে আমি এখানে সেট করে দিচ্ছি এবং আমি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা এখানে কি হচ্ছে। সো বেসিক্যালি এই অ্যাকশনের মধ্যে আমি যেটা করতেছি এখানে হচ্ছে যে আমি কনটেক্সট নিতে পারি, না হলে হচ্ছে কমিট অথবা ডিসপ্লেস নিতে পারি। কমিট দিয়ে হচ্ছে আমি এখানে মিউটেশনে যে ইয়াটা আছে, যেই প্রপার্টিগুলো সেট করা আছে সেগুলোকে আমরা হচ্ছে যে কমিট করবো আর কি। অ্যান্ড দেন আমার এখানে অ্যাক্সিওস কল হচ্ছে এবং তার জন্য অবশ্যই আমাকে উপরে অ্যাক্সিওসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট অ্যাক্সিওস ফ্রম অ্যাক্সিওস। বাই দ্য ওয়ে আমার এখানে ইম্পোর্ট করা ছাড়াও কিন্তু কাজ করবে, বিকজ হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনে বুটস্ট্র্যাপ জেএস এর মধ্যে কিন্তু আমাকে অ্যাক্সিওসটাকে গ্লোবালি হচ্ছে যে অ্যাড করাতে হয়েছিল, উইন্ডো ডট অ্যাক্সিওস ইকুয়াল টু রিকোয়ার্ড অ্যাক্সিওস। তার মানে আমি অ্যাক্সিওসটাকে গ্লোবালি ইউজ করতে বলবো, আমার হচ্ছে যে ইম্পোর্ট করতে হবে না। তো আমি সেটাই এখানে করতে যাচ্ছি। সো আমার ইম্পোর্ট করার প্রয়োজন নেই। অ্যান্ড দেন আমি হচ্ছে API/ইউজারে আমি কল করতেছি, যেটা ছিল আমাদের, আমি যদি লগ ইন পেজটাতে যাই, যেটা ছিল আমাদের হচ্ছে যে ইউজারের ডাটা নিয়ে আসার এন্ড পয়েন্ট, তো ওইটাকে আমি কল করতেছি এবং ওইখান থেকে যদি রেসপন্স যদি সাকসেস আসে তাহলে সেট অথেন্টিকেটেড যেই এখানে মিউটেশনটা আছে সেটার আমি ডাটা কি করে দিলাম, ট্রু করে দিলাম। এবং কমিট এর মধ্যে যেটা আছে আমাদের সেট ইউজারের ডাটাটাকে আমরা সেট করে দিলাম। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যে আমার লোকাল স্টোরেজ যেটা আছে সেটার মধ্যে সেট আইটেম অথ ট্রু করে দিচ্ছি, মানে আমার যাবতীয় যে কাজগুলো আছে সেইগুলো সব আইসোলেট করে আমি অ্যাকশনের মধ্যে রেখে দিচ্ছি। অ্যান্ড এখানে আমি তারপর হচ্ছে রাউট যদি নাল না থাকি তাহলে হচ্ছে রাউটারটাকে আমি পুশ করে দিচ্ছি এবং এটা পুশ হয়ে যাবে কোথায়, ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে পুশ করে দিচ্ছি। অ্যান্ড API ইউজার যখন আমি কল করবো সেখান থেকে যদি আনঅথেন্টিকেটেড রেসপন্স আসে বা অন্য কোনো ইরর আসে তখন হচ্ছে যে আমার এখানে অথেন্টিকেটেড এই প্রপার্টিটাকে ফলস করে দিবে, সেট ইউজার এইটাকে হচ্ছে যে নাল করে দিবে, লোকাল স্টোরেজ থেকে অথ আইটেমটা রিমুভ করে মানে কমপ্লিটলি লগ আউট করে তাকে হচ্ছে লগ ইন পেজ আবার রিডাইরেক্ট করে দিবে। সো এখানে যদি রেসপন্স যদি সাকসেস আসে তাহলে যেটা হবে সেখানে লগ ইন করে শব্দগুলো ডাটা সেট করে আপনাকে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিচ্ছে। আর যদি আপনার ডাটা ওইখান থেকে রেসপন্স যদি ফলস আসে বা রেসপন্স যদি না আসে তখন হচ্ছে আপনাকে লগ ইন পেজ রিডাইরেক্ট করে দিচ্ছে। সেই কাজটা এখানে হতে যাচ্ছে আর কি বেসিক্যালি। অ্যান্ড চলেন এটা আমি টেস্ট করে নিই, তো কি দেখে নিই কি অবস্থা। সো আমার অ্যাপ্লিকেশনটা এখানে, অ্যাপ্লিকেশনটাতে আমি এখানে ডিফাইন করে দিলাম। এখন আমি দেখি, আমি লগ ইন পেজে যাওয়ার চেষ্টা করবো এবং লোড দিয়ে দেখবো কি অবস্থা, ড্যাশবোর্ডে আসে কিনা। এবং ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি দেখতে পারবো এখানে ড্যাশবোর্ড মেনুটা অ্যাক্টিভ হয় কিনা, অ্যাক্টিভ হওয়ার পর আমি ড্যাশবোর্ডে যেতে পারি কিনা সেগুলো ডাটা দেখবো। সো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে রিলোড করে নিয়েছি, সো অ্যাপ্লিকেশন রিলোড করে নিলাম। অ্যান্ড আই গেস আমাদের ইরোর আছে, সো ইরোরটাকে আমার দেখে নিতে হবে। ইয়েস, রাউটার ইজ নট ডিফাইন্ড। রাউটার এটা কোথেকে আসতেছে, app.js থেকে। app.js এ ক্লিক করলে রাউটার নেম, ওকে, কারেন্ট রাউটার নেম, ওকে, এটা আসতেছে আমার অ্যাকশন থেকে, রাউটার নট ডিফাইন্ড। আচ্ছা, এখানে উপরে আমরা এই জিস্টের মধ্যে কিন্তু ইম্পোর্ট করা ছিল উপরে রাউটারটাকে, ইম্পোর্ট রাউটার ফ্রম রাউটার, ওইখান থেকে ইম্পোর্ট করা ছিল। সো ওইভাবে আমরা রাউটারটাকে এখানে ইউজ করতে পারবো আর কি। সো আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি রাউটারটাকে। অ্যান্ড আমি লোকেশনটা কনফার্ম করার জন্য আরেকবার আমি করে নিচ্ছি, সো রাউটার, ওকে ফাইন, অসম। সো এখানে ইন্ডেক্স দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। সো রাউটারটাকে আমি ইম্পোর্ট করে নিলাম, এখন রাউটারটা কাজ করবে। অ্যান্ড দেন আমি আবার রিফ্রেশ করেছি। সো আমি সাকসেসফুলি লগ ইন করে নেওয়ার কথা, বিকজ হচ্ছে যে আমি অলরেডি লগ ইন করেছিলাম। আচ্ছা, লগ ইন হয় নাই তার মানে এইখানে কোনো প্রবলেম আছে, মানে আমি লগ ইন করা নাই। সো আমি অ্যাপ্লিকেশনটাতে চলে যাচ্ছি, অ্যাপ্লিকেশন ট্যাবটাতে। এখানে অথ কিন্তু আমার ফলস করা আছে, মানে অথ এখানে নাই, তার মানে লগ ইন করা নাই। তো আমি আবার চলে যাচ্ছি লগ ইনে অ্যান্ড লগ ইন করে নিলাম।
সো লগ ইন করার পর আমি এখানে চলে আসছি। এখন আমার ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি এখন রিলোড দেবো পেজটাকে। সো আমি পেজটাকে রিলোড দিলাম। ইয়েস, আমি অটোমেটিক্যালি হচ্ছে যে আমি লগড ইন হয়ে গেছি। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লগ ইন করলাম। লগ ইন করে হচ্ছে যে নেভিগেশন রাউটটা আমরা যদিও প্রথমে প্ল্যানিং ছিল নেভিগেশন রাউটটা আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করবো, বাট করতে পারিনি। কারণ হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে আরো বেশ কিছু কাজ করলাম এবং পেজ রিফ্রেশ হওয়ার পরে যাতে আমার হচ্ছে যে লগ আউট না হয়ে যে বারবার লগ ইন করতে না হয়, সেই জন্য আমি হচ্ছে লোকাল স্টোরেজে আমি একটা অথ নামের একটা কি ডিফাইন করে সেখানে একটা ট্রু সেট করে দিলাম এবং আমরা ভিউএক্স এর মধ্যে হচ্ছে যে অথ ইউজার নামের একটা অ্যাকশন নিলাম। সেই অ্যাকশনে বেশ কিছু আমরা কাজ করলাম এবং নেক্সট ভিডিওতে আমি যেটা করবো সেটা হচ্ছে নেভিগেশন গার্ডটা ইউজ করব। মানে আমার হচ্ছে যে সাপোজ মনে করেন আমার লগ ইন পেজটা, সাপোজ ড্যাশবোর্ডে যখন আপনি লগ ইন করা থাকবেন তখন আপনি লগ ইন পেজে যেতে পারবেন না, আবার লগ ইন পেজে যখন আপনি হচ্ছে যে সাপোজ ড্যাশবোর্ডে যখন আপনি লগ ইন করা থাকবেন তখন লগ ইন পেজে যেতে পারবেন না, লগ ইন পেজে যখন আপনি লগ আউট করা থাকবেন তখন ড্যাশবোর্ড পেজে যেতে পারবেন না। আমি যদি এখন লগ ইন আমি যাই এখান থেকে, তাহলে কিন্তু অটোমেটিক আমি লগ ইন পেজে আসতে পারবো। ঠিক আছে, এখানে কোনো নেভিগেশন গার্ড ইউজ করা নাই আর কি। আবার আমি যখন লগ আউট হয়ে যাবো এখান থেকে, লগ আউট হয়ে যাওয়ার পর আমি ড্যাশবোর্ডে যাইতে পারবো। সো ড্যাশবোর্ড, সো এইটার জন্য আমরা মিডিল ওয়্যার সেট করে রাখবো। আচ্ছা, আমরা যাইতে পারতেছি না, আমরা রিডাইরেক্ট করে দিয়েছি লগ ইন পেজে। সো আমরা এখানে নেভিগেশন গার্ড ইউজ করবো, এটা মিডিল ওয়্যার টাইপের, ওইটা আমাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশনটাকে সিকিউর করবে আর। সো গাইজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান। আর আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন, যেখানে হচ্ছে যে আমি আমার হচ্ছে সকল ধরনের আপডেট, কাজের আপডেটগুলো আমি দিয়ে থাকি। আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি হচ্ছে লারাবেল ভিজিএস এর উপর টিউটোরিয়াল, রেগুলার টিউটোরিয়াল বানাই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইজ, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।